মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে, বুক ফেটে কান্না আসে। আমার ভাগ্য এমনিতেই খারাপ। যে চোখের জলের মূল্য বোঝে না, তার জন্য চোখের জল না ফেলাই ভালো। আমি এখনো কারো প্রিয় হতে পারিনি। আমার খুব ইচ্ছে, সময় পেলে একদিন মন খুলে হাসবো। পরিচয় রাখবেন সবার সাথে, কিন্তু সম্পর্ক না। মনে রাখবেন, এই মিথ্যের দুনিয়ায় সবাই আপনাকে ভালোবাসে না, সবাই স্বার্থের জন্যই আপনার কাছে আসে। কারণ পৃথিবীটা একটা ধোঁকা। খোঁজ নিয়ে দেখেন, আপনার বন্ধু আপনাকে ভালোবাসে, সেটাও একটা ধোঁকা। আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসে, খোঁজ নিয়ে দেখেন, স্বার্থ ছাড়া আপনাকে সে ভালোবাসে না। যতদিন আপনার টাকা থাকবে, ততদিন আপনার বন্ধু বান্ধবরা আপনাকে ভালোবাসবে। যতদিন আপনার অর্থ সম্পদ থাকবে, ততদিন আপনার আত্মীয় স্বজনরা, আপনার প্রতিবেশীরা আপনাকে ভালোবাসবে। যতদিন আপনার কাছে অর্থ, সম্পদ, ক্ষমতা, আধিপত্য এগুলো থাকবে, দেখবেন ততদিন আপনার চারপাশে আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পরিবারের মানুষজন সবাই আপনাকে ভালোবাসবে। আপনি একবার অভাবী হন, গরিব হন, আপনার ক্ষমতাহীন হন, দেখবেন আপনাকে এতদিন যারা ভালোবেসেছে, তারা মুহূর্তের মধ্যে তাদের মুখের মুখোশ পাল্টিয়ে ফেলবে। আমার আপন বলতে কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। প্রতিদিন একটু একটু করে হাসি আনন্দগুলো হারিয়ে যাচ্ছে কোথায় যেন। কে শুনবে মনের কথাগুলো? সবাই তো খুঁজে টাকা আর টাকা। হারিয়ে ফেলা জিনিসগুলো একটু বেশি সুন্দর হয়, যেমন আমাদের প্রিয় মানুষগুলো। সবসময় হাসি খুশি থাকি বলে সবাই মনে করে আমি খুব হ্যাপি। না রে ভাই, রাতের অন্ধকারে আমিও কাঁদি। অসুস্থ শাশুড়িকে দেখতে যায় গরিব জামাই, তাকে চা বিস্কুট খাইয়ে বিদায় দেওয়া হয়। অন্যদিকে ভেতরে পোলাও রান্না হচ্ছে ব্যাংকার জামাইয়ের জন্য। সত্যি, এই দুনিয়ায় মধ্যবিত্ত আর গরিবরা অনেক অসহায় হয়, অনেক। এই দুনিয়ায় সবাই সব জায়গায় যেতে পারে না রে ভাই। তার মধ্যে হলো গরিব আর মধ্যবিত্তরা অন্যতম। আর এই মানুষগুলো কখনোই কারো সচরাচর ভালোবাসা পেয়ে ওঠে না। আমি এক আকাশ বিশ্বাস নিয়ে আমার আল্লাহর কাছে চাইতে শিখেছি। কারণ আমি জানি, যে আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করতেন, সে আল্লাহ আমার মতো অসহায়ের দোয়া অবশ্যই কবুল করবেন। সময় হয়তো ধরে রাখা যায় না, কিন্তু মনে রাখা যায়। সময়ে অসময়ে কারা আমাকে ভালোবেসেছে, কারা আমাকে ঘৃণা করেছে, কারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কারা আমাকে গুরুত্ব দিয়েছে, এই দিনগুলো অবশ্যই একদিন মনে থাকবে আমার। সবাই ঘুমিয়ে যায় সুন্দর একটা সকালের আশায়, কিন্তু সে কি একবারও ভাবে আমি যাকে কষ্ট দিয়ে ঘুমিয়ে পড়লাম, সে কি ঘুমোতে পেরেছে? সে কি পেরেছে তার দু চোখের পাতা এক করতে? পৃথিবীতে যত ক্যাচাল এই আত্মীয় স্বজনদের মধ্যে, বড় মানুষ আপনার কখনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করতে পারে আপনজনেরা, আত্মীয় স্বজনেরা। কারণ তারা জানে আপনার দুর্বল জায়গা কোনটা। তারা এটা খুব ভালো করেই জানে আপনাকে কিভাবে আঘাত দিয়ে কথা বললে আপনি কষ্ট পাবেন, আপনি ভেঙে পড়বেন, আপনি আপনার লক্ষ্য থেকে সরে আসবেন।